হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 50,000 টাকা ওয়ানলি। 50,000 টাকা দিয়ে চাচ্ছেন একটি ভালো মানের পিসি তৈরি করবেন এবং সাথে একটি 22 ইঞ্চি বর্ডারলেস ফুল এইচডি একটি মনিটর থাকবে, পাশাপাশি ভালো ভালো কনফিগার দিয়ে এবং এই লিও ডাইনামিকের মতো একটি কেসিং দিয়ে পিসি বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 50,000 টাকা চাচ্ছেন একটি ভালো মানের পিসি তৈরি করবেন, সাথে একটি 22 ইঞ্চি বর্ডারলেস এইচপির একটি জাতীয় ক্র্যাশ মনিটর থাকবে এবং সাথে একটি রিভেঞ্জারের লিও ডাইনামিক একটি কেসিং থাকবে। এই কেসিংটা তো আপনারা হিউজ পরিমাণ রিকোয়েস্ট করছেন যে এরকম কেসিং দিয়ে আমি রিভিউ করে থাকি। তো যাদের বাজেট 50,000 টাকা তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। এবং আজকের পিসি দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন, আজকের পিসি দিয়ে আপনারা মোটামুটি গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, তারপরে ইউটিউবে যারা নতুন নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য বা ভিডিও এডিটিং যে কাজগুলো সেগুলো করতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে, এবং অফিসিয়াল সব ধরনের কাজ করতে পারবেন, পাশাপাশি গেমিং করতে পারবেন আজকের এই পিসি বিল দিয়ে। আজকের এই পিসি বিলের সাথে কী কী থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কী কী ডিসকাউন্ট এবং কী কী ওয়ারেন্টি সার্ভিস পাবেন সব কিছু আলোচনা করব এই ভিডিওতে, এবং আরও ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। কারণ অনেক ভিডিওতে যে আমরা দেখবো যে প্রসেসরের দাম কমাই দিয়ে অন্য অন্য জায়গায় কীভাবে দামটা বাড়াইয়া নেয়, এই জিনিস নিয়ে একটু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বেরে কী কী দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যাক। তো একটি পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর থাকবে AMD Ryzen 5 5600G। AMD Ryzen 5 5600G এই প্রসেসরটি 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশের পাওয়ারফুল প্রসেসরটি থাকবে আজকের এই পিসি বিলের সাথে। এই প্রসেসরটি একটি আনঅফিশিয়াল প্রসেসর এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। আপনারা জানেন যে প্রসেসর কখনো অরিজিনাল বা কপি এরকম টাইপের কোনো কিছু থাকে না, বাট অফিশিয়াল আনঅফিশিয়াল এটা থাকতেই পারে। এটা আসলে আমি এখানে চেষ্টা করেছি দামটাকে কমাই দিয়ে আমি আসলে এই টাকাটাকে সিপিইউ কুলারে ইনভেস্ট করার চেষ্টা করেছি, কারণ যেহেতু প্রসেসরের ক্যাটাগরি সেম এবং কোয়ালিটি সেম, সো এখানে আসলে আমি টাকাটা সেভ করে আমি এটা সিপিইউ কুলার এখানে অ্যাড করার চেষ্টা করেছি। তো আজকের এই পিসি বিলের সাথে প্রসেসরটির দাম ধরা হয়েছে মাত্র 11,700 টাকা। এখন আমি একটা কথা একটু ক্লিয়ার করে দেই, যেমন অনেক ভিডিওতে দেখবেন 11,500 টাকা, 11,600 টাকা, বিভিন্নভাবে এক একজন এক একভাবে দামগুলো ধরে থাকেন। তো এখন বিষয় হলো এই প্রসেসরটা কিন্তু 12,000 টাকার নিচে কিন্তু আমরাও কিনতে পারি না, যেটা সোজা সত্য কথা। যেটা প্রত্যেকটা ইউটিউবে যারা কন্টেন্ট তৈরি করেন বা ভিডিও ব্লগিং যারা করেন বা পিসি বিল্ড যারা করে থাকেন, তারা প্রত্যেকটা বিল্ডের সাথে প্রসেসরে লস করে। এই কথাটা আমি নিজেও স্বীকার করে নিলাম এবং এটা সত্যি কথা। কারণ সব কাস্টমার একটাই মানে সবার আগে ইয়ে থাকে যে প্রসেসরের দামটা কত ধরলো, এই জন্য সবাই চেষ্টা করে দামটা কমাই দেওয়ার জন্য। এই প্রসেসরটা আমার 11,900 টাকা কিনা, বাট আমি দাম ধরেছি মাত্র 11,700 টাকা, তার মানে 200 টাকা আমাকে লস করতে হয়েছে। কিছু করার নাই, কারণ আপনারা যেহেতু সব ভিডিও দেখেন তাদের সাথে প্রতিযোগিতা করে আমাকে টিকতে হবে এবং আমি দাম কমাই দেওয়ার চেষ্টা করি একটি ভালো পিসি যাতে তৈরি করা। এবং এই প্রসেসরের দাম কমাই দিয়ে দেখবেন অন্য অন্য জায়গায় দামটা আবার বাড়ায় না, কিন্তু সেটা আবার আমি চাইলেও পারি না, কারণ আমি চেষ্টা করি প্রত্যেকটা পিসি বিলের সাথে কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে ভালো মানের এবং দামটা কম রেখে ভালো পিসি বিল সাজানোর চেষ্টা করি সবসময়। তো প্রসেসরের দাম ধরেছে মাত্র 11,700 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। তো ফির আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো আজকে এই পিসি বিলের সাথে। মাদারবোর্ড হিসেবে থাকবে MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। আপনারা জানেন যে রাইজেনের ক্ষেত্রে MSIটা খুব ভালো পারফর্ম করে থাকে এবং ভালো মেসিং হয়ে থাকে। তো আজকের এই পিসি বিলের সাথে মাদারবোর্ড থাকবে MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, MSI B450M Pro VDS Max একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসি বিলের সাথে। এই ভিডিওটা করার আগে একটা ভিডিও আমি দেখে তারপরে আসলাম। আসলে আমাদেরও অনেক অনেক ভিডিও দেখতে হয়, কারণ হলো যে কে কী প্রোডাক্ট দিয়ে পিসি বিল সাজালো বা কত টাকা দাম ধরলো এগুলো দেখতে হয়। না দেখলে আসলে আমরা আসলে ভালো খারাপ রিভিউগুলো করতে পারি না বা মার্কেট প্রাইস বা ডিসকাউন্ট প্রাইস সম্পর্কে আলোচনা করতে পারি না। সেই জন্য আমাদের অনেক সময় অনেক অনেক ভিডিও দেখে তারপরে ভিডিও করি আমরা। তো এই মাদারবোর্ডটি একটু আলোচনা করি, কারণ আসলে হয়তো আপনাদের সময় আছে কিনা আমি জানি না, একটু শুনলে হয়তো বা ভালো হবে। যেমন মনে করেন যে এই মাদারবোর্ডটি আমি দেখলাম একটি আনঅফিশিয়াল মাদারবোর্ড, MSI এই সেম মডেল B450M Pro VDS Max, এটা আনঅফিশিয়াল মাদারবোর্ড, দাম ধরছে 9,500 টাকার মতো আর কি। এক্সাক্ট দামটা বললাম না, 9,500 টাকার মতো। এখন বিষয় হলো আমি অফিশিয়াল একটা মাদারবোর্ড দিয়ে সাজানোর চেষ্টা করলাম আজকের পিসি বিলটি, আমি এটার দাম ধরলাম 9,300 টাকা। এখন আপনারা দেখেন প্রসেসরের যদি দাম 200 টাকা কমাই দেয়, ধরেন আমি 11,700 টাকা বিল করলাম, এখন সে যদি এটা 11,500 টাকাও বিল করে কোনো সমস্যা আছে? সে তো মাদারবোর্ডে অলরেডি আনঅফিশিয়াল মাদারবোর্ড দিয়ে 9,500 টাকার মতো দাম ধরে ফেলছে।
ঠিক আছে, সেহেতু মাদারবোর্ড অলরেডি 500 টাকা দাম আপনার কাছে বেশি নিয়েই নিছে, তাহলে প্রসেসর যদি 200-300 টাকা লস করতে সমস্যা নাই। তো যার কারণে আসলে আমি আপনাদেরকে সবসময় একটু চেষ্টা করি আপনাদেরকে মানে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। তো অফিসিয়াল একটি মাদারবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ইউসিসির হলোগ্রাম দেওয়া আছে এবং এই মাদারবোর্ডটি র্যামের স্লট পাবেন 4টি, যেখানে আপনারা 88 করে লাগাইলে 32 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করবে এবং 16 জিবি করে লাগাইলে 64 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করবে। M.2 স্লট থাকবে মাদারবোর্ডটিতে এবং গ্রাফিক্স কার্ড চাইলে ফিউচার আপনারা অ্যাড করতে পারবেন এবং HDMI পোর্ট, VGA পোর্ট, DVI পোর্ট সব কিছু ফ্যাসিলিটিস পাবেন এই মাদারবোর্ডটিতে। এই মাদারবোর্ডটি বাজার হিসেবে আমার কাছে খুবই প্রিয় একটি মাদারবোর্ড, কারণ হলো যে বাজার অনুযায়ী পারফেক্ট একটি মাদারবোর্ড হলো এই MSI B450 Pro VDS Max এই মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটিতে আপনারা যদি চান যে Ryzen 7 বিল করবেন করা যাবে, নর্মালি পারফেক্ট একটা ম্যাচিং হবে। এখন অনেক জায়গায় দেখি যে 450 মানে B450 Pro Max এর সাথে 5700G দিয়ে পিসি বিল করে। ভাই আপনারা একটা প্রসেসর পাওয়ারফুল একটা প্রসেসর নেবেন, তো এর সাথে মাদারবোর্ডটা যখন নেবেন অবশ্যই সহনীয় বা ম্যাচিং হয় এরকম একটি মাদারবোর্ড নেওয়ার চেষ্টা করবেন। আমি 5600G এর সাথে চাইলে আরো কম দামি মাদারবোর্ড দিতে পারতাম, বাট আমার কাছে 50,000 টাকা যে বাজেটটা ছিল সেই বাজেটটা আমার কাছে অনেক ভালো একটি বাজেট, যার কারণে আসলে আমি চেষ্টা করছি একটা ভালো মানের মাদারবোর্ড দেওয়ার জন্য, অফিসিয়াল মাদারবোর্ড দেওয়ার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 9,300 টাকা ওয়ানলি। এখন অফিসিয়াল মাদারবোর্ড যদি আমি 9,300 টাকা দিয়ে থাকি, এখন কেউ যদি 9,500 টাকা আনঅফিসিয়াল মাদারবোর্ড দিয়ে থাকে, প্রসেসর দাম যদি 200 টাকা আরও কমাই দেয়, তাহলে আসলে ঠকলেন কিন্তু আপনারা, দোকানদার কিন্তু জিতে গেল। 200 টাকা প্রসেসরের দাম কম নিল, মাদারবোর্ডে 500 টাকা বেশি নিয়ে আপনার কাছে কিন্তু সে জিতে গেল। সো আপনারা পিসি বিল করার সময় অবশ্যই জেনে শুনে বুঝে পিসি বিল করবেন। একটা দোকানদার আপনাকে বললো আর আপনি বিল করলেন, বিষয়টা এরকম না। যদি প্রয়োজন মনে হয় যে আপনারা অভিজ্ঞতা কম আছে, কারণ একটা পিসি বিল করার সময় সব কাস্টমার দ্বারা আসলে অভিজ্ঞতা থাকে না, যদি এরকম মনে হয় যে আমাদের এই সম্পর্কে অভিজ্ঞতা কম আছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই 5টা দোকান যাচাই করবেন। 5টা দোকান যাচাই করে যার কাছে প্রাইস ভালো মনে হবে, প্রোডাক্ট কোয়ালিটি বেটার মনে হবে এবং যাকে বিশ্বাসযোগ্য মনে হবে তার কাছ থেকেই পিসি বিলটা করবেন। এটা আমি বলে যে আমার কাছ থেকেই করতে হবে। 5টা দোকান যাচাই করে যার কাছে ভালো মনে হবে তার কাছ থেকে পিসি বিলটা করবেন। এবং এই মাদারবোর্ডটি যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট, আপনারা জানেন যে 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে। মাদারবোর্ডটির সাথে দাম যেহেতু 9,300 টাকা, আমি জানি না 9,500-600 নিচে অফিসিয়াল মাদারবোর্ড পাবেন কিনা, বাট আমি সবসময় চেষ্টা করি যেমন প্রসেসরে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি, পাশাপাশি মাদারবোর্ডে কিন্তু দাম বাড়াই নিই। আমি চেষ্টা করছি মার্কেট প্রাইস যেটা আছে তার সাথে কম টাকায় ধরার চেষ্টা করেছি। এই মাদারবোর্ডটি 9,300 টাকা আপনার মাদারবোর্ডটা অফিসিয়াল পাবেন কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করছি একটু ডিসকাউন্ট দিয়ে ভালো একটি প্রাইস ধরার চেষ্টা করছি এই পিসি বিলের সাথে। তো ফির আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসি বিলের সাথে র্যাম হিসেবে থাকবে কিংস্টন ফিউরি নামে যে র্যামটা মার্কেটে আছে। আপনারা হিউজ পরিমাণ আমার কাছে চেয়ে থাকেন সবসময়, বাট আমি যে কোনো প্রোডাক্ট নিয়ে যখন রিভিউ করি এটা সম্পর্কে আমি আসলে নিজে আগে জানি, বুঝি, এটার কোয়ালিটি সম্পর্কে বুঝি, ওয়ারেন্টি সার্ভিস সম্পর্কে বুঝি, তারপর প্রোডাক্ট নিয়ে রিভিউ করি। তো কিংস্টন ফিউরি এই র্যামটি আসলে অনেক দিন যাবত মার্কেটে আসছে এবং অনেক মানুষ রিভিউ করছে এই র্যামটি নিয়ে, বাট আমি এতদিন আসলে এটা রিভিউতে রেখেছিলাম যে আসলে কী অবস্থা, র্যামটির কোয়ালিটি কী, প্রোডাক্ট ওয়ারেন্টি সার্ভিস কী এবং মানে র্যামটা আসলেই কতটুকু ভালো এটা জানার চেষ্টা করেছি। তো আমার কাছে মনে হলো যে বাজার অনুযায়ী র্যামটা মোটামুটি অনেকটা ভালো এবং মোটামুটি মার্কেট চাহিদা ভালোই আছে এই র্যামটির। তো আজকে এই পিসিগুলোর সাথে 8GB DDR4 3200 মেগাহার্টজের ব্ল্যাক হিটসিন সহ একটি র্যাম রেখেছে আজকে এই পিসিগুলোর সাথে। কিংস্টন ফিউরি এই র্যামটি থাকবে, লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এই র্যামটির সাথে। র্যামটি আমার কাছে দেখতেও যেমন ভালো লেগেছে এবং কোয়ালিটি সম্পর্কে আমি ভালোই পাইলাম, এটা রিপোর্ট খুব ভালো পাইলাম, এই জন্য রেখেছি আজকের পিসিগুলোর সাথে। দাম মার্কেটে 2400, কেউ 2350, আমি চেষ্টা করেছি একটু ডিসকাউন্ট দিয়ে মাত্র 2300 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই র্যামটি। এবং লাইফ টাইম ওয়ারেন্টি যেহেতু আছে, দামও মোটামুটি হাতের নাগালে যেহেতু আছে, সব কিছু বিবেচনা করলে র্যামটি আমার খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকে এই পিসিগুলোর সাথে। তো ফিরছে আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিগুলোর সাথে স্টোরেজ হিসেবে থাকবে HP EX900 মডেলের 250GB 10 থাকবে আজকে এই পিসিগুলোর সাথে। HP সম্পর্কে আসলে নতুন করে বলতে হবে না, কারণ HP একটি খুবই ভালো একটি ব্র্যান্ড। আপনারা জানেন যে HP প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট তার HP সবসময় আমাদেরকে দিয়ে থাকেন। তো 250GB 10 থাকবে, এটার 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং অফিসিয়াল একটি NVMe থাকবে আজকের এই পিসিগুলোর সাথে। রিড রাইট স্পিড বলেন, কোয়ালিটি বলেন এবং ব্র্যান্ড ভ্যালু বলেন, ওয়ারেন্টি সার্ভিস বলেন, সব দিক থেকে পারফেক্ট একটি SSD হলো NVMe HP 250GB EX900 এই মডেলটি। দাম ধরেছে মাত্র 1900 টাকা ওয়ানলি। আমি জানি না এই প্রাইসে বিক্রি হচ্ছে কিনা, আমি 2000 টাকার নিচে কোথাও পাইনি, বাট আমার কাছে মনে হয়েছে, আমি সবসময় চেষ্টা করি কিছু টাকা হইলেও মার্কেটে যেটা অ্যাভেলেবেল প্রাইস থাকে তাতে কিছু টাকা হইলেও ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি। তো আজকের এই পিসিগুলোর সাথে NVMe এর দাম ধরা হয়েছে মাত্র 1900 টাকা ওয়ানলি এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই NVMe এর ক্ষেত্রে। তো ফির আরেকটা জিনিস মিস্টেক করে ফেলছি, প্রসেসরের পরপর আমার CPU কুলারটা দেখানো উচিত ছিল। আমি এই পিসিবিলের সাথে একটি CPU কুলার কিন্তু ইনক্লুড করেছি। আমি যে বললাম যে অফিসিয়াল একটি প্রসেসর দাম 13,500 টাকা, আনঅফিসিয়াল দাম 11,700 টাকা। তো মোটামুটি এখানে একটা
1500-1600 একটা গ্যাপ থাকে মেবি এরকম একটা। তো আমি চেষ্টা করছি যেহেতু প্রসেসরের সেম প্রসেসর কোনো বা কপি প্রসেসর যেহেতু মার্কেটে মানে তৈরি হয় না জেনুইন প্রসেসর, তাহলে আমি এই টাকাটা অফিসিয়াল না নিয়ে আমি যদি আনঅফিসিয়াল নেই তাহলে এই টাকাটা সেভ হয়ে যাচ্ছে। তো সেই টাকাতে একটা ভালো মানের একটা সিপিইউ কুলার আমি সাথে অ্যাড করতে পারতেছি। তো সিপিইউ কুলার হিসেবে থাকবে ডিপকুলের AG400 LED একটি সিপিইউ কুলার থাকবে আজকের এই পিসিবিলের সাথে। ডিপকুল সিপিইউ কুলার সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা ভালো মানের একটি সিপিইউ কুলার হলো ডিপকুলের AG400 LED এই কুলারটি। তো আপনাদের যদি বাজেট অ্যাভেলেবেল না থাকে, আমার কাছে 50,000 টাকা বাজেট আমার কাছে বাজেট ছিল বলে আমি সিপিইউ কুলারটা ব্যবহার করছি। যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা সিপিইউ কুলারটা এখন ব্যবহার করবেন না, স্টক কুলার যেটা দেওয়া আছে সেটা দিয়ে ব্যবহার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে 2000 টাকা মাইনাস হয়ে যাবে। এটার দাম ধরছে আমি 2000 টাকা, এটা চাইলে আপনারা মাইনাস করতে পারবেন। তো এটা যদি আপনার কাছে মনে হয় যে না আপনারা বাজেটটা কমাবেন তাহলে এটা মাইনাস করতে পারেন। আর যদি মনে হয় যে না 50,000 টাকায় বাজেট আছে তাহলে এই সিপিইউ কুলারটা যদি নেন সেক্ষেত্রে ভালোই হবে, খারাপ কোনো কিছু হবে না। অবশ্যই সিপিইউটা মানে প্রসেসর যদি ঠান্ডা থাকে, মানে মানুষের মাথা ঠান্ডা থাকলে যেমন কাজ স্মুথলি করা যায়, তো প্রসেসর ঠান্ডা যদি থাকে তাহলে পারফরমেন্সটা খুব স্মুথ পাবেন বলে আমি আশা রাখি। তো এটা বাদ দিলে যে পিসি চলবে না বা ভালো পারফরমেন্স পাবে না সেটা কিন্তু না, বাট এটার সাথে এটা বেটার পারফরমেন্স পাওয়া যাবে। যদি মনে হয় 2000 টাকা বাজেট কম তাহলে এটা বাদ দিতে পারেন, এটা হলো আমার পরামর্শ। আর যদি বাজেট ঠিক থাকে তাহলে এটা নিলে ভালো হবে, এটা বলে দিলাম। তো ফির আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে পাওয়ার সাপ্লাইও কিন্তু একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই দেওয়ার চেষ্টা করছি, কারণ হলো যে বাজেটটা কিন্তু আমার কাছে অনেক বাজেট, 50,000 টাকা হিসেবে কিন্তু বাজেটটা কম না। আমি চেষ্টা করেছি বাজেট অনুযায়ী সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দিয়ে পিসিটি সাজানোর জন্য। তো ভ্যালুটপ পাওয়ার সাপ্লাই সম্পর্কে আপনারা অনেক দিন যাবত আমার কাছে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই ভ্যালুটপ পাওয়ার সাপ্লাই কেন রিভিউ করেন না। ভ্যালুটপ পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করছি, রিয়েল ওয়াট 500 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি আজকের এই পিসিগুলোর সাথে। ভ্যালুটপ সম্পর্কে আপনারা সবাই জানেন, বর্তমানে কিন্তু ভ্যালুটপ একটি বাংলাদেশ মার্কেটে একটা ব্র্যান্ড ভ্যালু, এটা হলো ভ্যালুটপ, এবং এটা ভালো প্রোডাক্টগুলো তৈরি করে থাকেন এই ভ্যালুটপ ব্র্যান্ড। তো ভ্যালুটপের এই 500 ওয়াটের রিয়েল ওয়াট একটি পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এই পিসিবিলের সাথে, কারণ হলো আপনারা ফিউচারে যদি কেউ চান যে একটি আলাদাভাবে ডেডিকেট গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাই আপনাকে সাপোর্ট দেবে। জন্য আগে থেকে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই বিল করার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে, যেন ফিউচারে আপনাদের কোনো কিছু আপডেট করতে গেলেও যেন কোনো কিছুতে হাত দিতে না হয়। জাস্ট নতুন একটা গ্রাফিক্স কার্ড আপনারা যেন চাইলে অ্যাড করতে পারেন, এই জন্য একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আগে থেকে অ্যাড করার চেষ্টা করছি এই পিসিবিলের সাথে। ভ্যালুটপের 500 ওয়াট এই পাওয়ার সাপ্লাই থাকবে, দাম ধরেছি মাত্র 2700 টাকা, এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইটির ক্ষেত্রে। তো ফির এরপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসিবিলের সাথে কেসিন হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার লিও ডাইনামিক মিনি একটি কেসিন চয়েস করেছি আজকের এই পিসিবিলের সাথে। এখানে একটি ব্যাপার আছে, মানে এই কেসিন দিয়ে পিসি বিল করতে হবে এরকম রিকোয়েস্ট হিউজ পরিমাণ ছিল আমার কমেন্টস বক্সে। তো আমি সবসময় যদি আমাকে কোনো কাস্টমার বলে যে ভাই বাজেট কমাবো কোথায় কি করা যায়, আমি সর্বপ্রথম কেসিনে হাত দিই, কারণ কেসিন যদি আপনি কম বাজেটের নেন তাতে কিন্তু আপনার পিসির পারফরমেন্স কিন্তু কোনো দিকে কমবে না, বাট কেসিন যদি বেশি দামি নেন সেক্ষেত্রে বাজেটটা কম বেড়ে যাবে। তো আমি সবসময় চেষ্টা করি যাদের বাজেট অ্যাভেলেবেল আছে তাদেরকে বলবো আপনারা পছন্দ মতো নিতে পারেন, কারণ সব কাস্টমার তো আসলে চয়েস তো একরকম থাকে না। তো লিও ডাইনামিক কেসিনটা আসলে অনেকে নিতে চান, অনেকে গর্জিয়াস লুকিং গেমিং একটি বা রুম সাজাতে চান, বা একটা দেখা যায় অনেকে ভিডিও কন্টেন্ট তৈরি করেন, ব্যাকগ্রাউন্ডে এই কেসিনগুলো থাকলে দেখতে অনেক সুন্দর লাগে, বা অনেকের মনের একটা চাহিদার ব্যাপার আছে যে আমি একটা পিসি বিল করবো, কেসিনটা অবশ্যই একটু আনকমন একটা কেসিন থাকতে হবে। তো এরকম মন মাইন্ড যাদের আছে তাদের জন্য আজকের এই পিসি বিলের সাথে কেসিন হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার লিও ডাইনামিক মিনি একটি কেসিন, যেখানে ফ্যান থাকবে 2, 4, 5টা ফ্যান থাকবে, টোটালি 5টা ARGB ফ্যান থাকবে, এবং এই ফ্যানগুলো কিন্তু আপনারা চাইলে মাদারবোর্ড থেকে RGB হেডারের মাধ্যমে আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তো আমি এই কেসিনটা দাম 6500 টাকা ধরছি এই পিসি বিলের সাথে। এখন বিষয় হলো যে কিছু কাস্টমার আছে ভাই আমার বাজেট কম দরকার, তখন আমি কি করব? তখন যে আপনারা চান এই কেসিনটাতে আপনারা হাত দিতে পারেন, আপনারা চাইলে মোটামুটি 3000 থেকে 3200 টাকা অ্যাভেলেবেল কেসিন আমাদের কাছে আছে, আপনারা চাইলে সেখানে 3000 টাকার মতো বা 3500 মতো দাম কমাইতে পারবেন। তো এই কথাটা আগেই বলে দিলাম, কারণ হলো যে বাজেটের একটা ব্যাপার থাকে, অনেকের কাছে তো বাজেট অ্যাভেলেবেল থাকে না। দেখেন এখানে যদি 3000 টাকা আপনারা সেভ করেন, এখানে সিপিইউ কলার যদি 2000 টাকা সেভ করেন তাহলে মোটামুটি 5000 টাকা দাম কমে যাচ্ছে, বাট আপনার কিন্তু পিসির কোনো পারফরমেন্স এক বিন্দুও কমবে না। তো আপনারা চাইলে এই বাজেটটা কমাইতে পারেন, আর যদি আপনাদের বাজেট অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনাদের চয়েস মতো আপনারা নিতে পারেন। তো কেসিন হিসেবে থাকবে রিভেঞ্জারের লিও ডাইনামিক মিনি একটি কেসিন থাকবে আজকের পিসিবিলের সাথে, 5টি ARGB ফ্যান থাকবে, এবং এটা কিন্তু রিমোট কন্ট্রোল সহ, এটা কিন্তু রিমোট কন্ট্রোল সহ আপনারা চাইলে এটাকে কালার বন্ধ করতে পারবেন এবং চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন এই কেসিনটির রিমোট কন্ট্রোল দিয়ে। যেমন আপনি এখন কাজ করতেছেন, রাতে ঘুমাইতে সমস্যা হচ্ছে, আপনারা বন্ধ করে দেন, আপনি বন্ধ করতে পারবেন, কোনো ব্যাপার না। এবং আপনি যদি চান যে এটাকে আপনারা মানে অটো মোড দিয়ে রাখবেন, সেটা অটো মোড দিয়ে রাখতে পারেন, কালার নিজে পরিবর্তন হবে, এবং আপনি চাইলে যে কোনো একটা কালার যদি ব্যবহার করতেন সেটা একটা
একটা কোনো কালার ব্যবহার করতে পারবেন। তো এই হলো কেসিনের ফিচার্স এবং এই কেসিনটা আমার কাছে বাজার অনুযায়ী খুবই ভালো লেগেছে এবং রিভেঞ্জার কিন্তু ব্র্যান্ডের একটি গেমিং ব্র্যান্ড একটি হলো রিভেঞ্জার। তো আপনারা সাদা কেসিন মার্কেটে আরও অনেক কেসিন পাওয়া যায় যেগুলো ফ্যানগুলো খুবই লো, মানে লোয়েস্ট ফ্যান থাকে, লো কোয়ালিটির ফ্যান থাকে, যার কারণে দামটা কম থাকে। বাট এই কেসিনের ফ্যানগুলো আপনারা নর্মালি যদি আলাদাভাবে কিনতে চান মোটামুটি 5টা ফ্যানের দাম 2500 টাকা দাম আছে এই ফ্যানগুলো, এবং অন্য কেসিন দেখলাম 200-250 টাকা দামের ফ্যান ব্যবহার করে। তো কোয়ালিটি দেখতে চিন্তা করলে রিভেঞ্জার লিও ডাইনামিক কেসিনটি খুবই ভালো একটি কেসিন, এই জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 6500 টাকা অনলি। তো ফিরস আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসিবিলের সাথে মনিটর হিসেবে থাকবে আপনাদের সবার প্রিয় এবং জাতীয় ক্রাশ, যেটাকে আমি বারবার বলে থাকি, কারণ এই মনিটরটির দাম 10,000 টাকা ছিল, সেখান থেকে আপনাদের চাহিদা এত পরিমাণ ছিল, সেই 10,000 টাকা থেকে 17,000 টাকা দাম হয়ে গেছিলো এই মনিটরটি। এর কারণ ছিল একটাই, চাহিদার শীর্ষে অবস্থান করছিল এই মনিটরটি। তো বর্তমানে মার্কেটে এই মনিটরের দামটা অনেকটা কমে গেছে। 22 ইঞ্চি এইচপি 22 ইঞ্চি M22F আইপিএস প্যানেল, ফুল এইচডি এবং ফুল বর্ডারলেস একটি মনিটর হলো এই মনিটরটি। তো এই মনিটরটির দাম মার্কেটে এখনও 13,500 সেল হয়ে থাকে, বাট আমরা এই পিসিবিলের সাথে দাম ধরেছি মাত্র 12,500 টাকা অনলি। 12,500 টাকা হিসেবে এই মনিটরটি এখন বর্তমানে বলবো যে দাম হিসেবে খুবই ভালো একটি মনিটর, এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। এটা হলো এইচপি ব্র্যান্ডের M22F 3 বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটি রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 12,500 টাকা অনলি। তো ফির এরপরে বাকি থাকলো কিবোর্ড মাউস। কিবোর্ড মাউস এখানে রাখা হয়নি, কিবোর্ড মাউস কিন্তু আছে এই পিসিবিলের সাথে। কিবোর্ড মাউস হিসেবে বান্ডা ব্র্যান্ডের একটি RGB LED ব্যাকলাইট সহ একটি কিবোর্ড থাকবে এবং সাথে একটি ব্ল্যাক এবং হেভি ডিউটি একটি মাউস থাকবে আজকের এই পিসিবিলের সাথে। বান্ডা কিবোর্ড আর মাউস মিলে দাম ধরা হয়েছে 1100 টাকা এবং এই কিবোর্ড মাউসটি আমার কাছে দাম হিসেবে খুবই ভালো লেগেছে, এই জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে। বান্ডা এই কিবোর্ড মাউসটি মোটামুটি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এবং যেহেতু এটি গেমিং ফিল দিবে, এই কেসিনের সাথে একটি গেমিং ফিল দিবে, এই জন্য চেষ্টা করছি LED ব্যাকলাইট সহ কিবোর্ড মাউস রাখার চেষ্টা করেছি এই পিসিবিলের সাথে। দাম ধরেছে মাত্র 1100 টাকা অনলি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। 50,000 টাকা বাজেট হিসেবে এই পিসিবিলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং যাদের বাজেট অনুযায়ী এই পিসিবিলটি পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন, এবং লাস্টে পেয়ে যাবেন আমাকে। আর যারা দূর দূরান্ত থেকে অনলাইনে অর্ডার করতে চান তারা রাসেল ভাইকে বিশ্বাস করে নির্ভয়ে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনি নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাকে মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসটাকে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বেশি শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসিবিলের ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।